আমরা দেখছিলাম ট্রান্সপারেন্সি নাকি ট্রান্সলেশন দেখছিলাম। সবগুলো আপনার স্লাইডের ভিতরে আমরা কি দিয়েছি, ট্রান্সলেশন দিয়েছি। এখন কি করব, আমরা এর ভিতরে অ্যানিমেশন দিব, প্রত্যেকটার ভিতরে আবার অ্যানিমেশন দিব। অ্যানিমেশন কিভাবে দিতে হয়, এই যে মনে করেন একটা শেপ, এই শেপটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন আছে 3 ধরনের। অ্যানিমেশন কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের অ্যানিমেশন আমরা দেখব। এই দেখেন, প্রথমে আছে সবুজ কালার, তারপরে রয়েছে হলুদ কালার, তারপরে রয়েছে রেড কালার। এই 3 ধরনের অ্যানিমেশন কিভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্ট্রেন্স, দ্বিতীয়টা হচ্ছে ইমফ্যাসিস, আর তৃতীয়টা হচ্ছে এক্সিস্ট। তার মানে হচ্ছে ইন্ট্রেন্স হচ্ছে আপনার প্রথমে কিভাবে আসবে, দ্বিতীয়টা হচ্ছে ইমফ্যাসিস, আসার পরের অবস্থাটা কেমন হবে। আপনার একটা স্লাইডের ভিতরে একটা শেপ কিভাবে প্রথমে আসবে সেটা হচ্ছে ইন্ট্রেন্স। ভালো করে বুঝবেন, শেপটা কিভাবে প্রথমেই প্রেজেন্টেশনে আসবে সেটা হচ্ছে ইন্ট্রেন্স অ্যানিমেশন। দ্বিতীয়টা হচ্ছে শেপটা অথবা টেক্সটটা আসার পর সেই অবস্থানে থেকে ওর আপনার যে ডিজাইনটা কি হবে সেটা হচ্ছে ইমফেসিস। আর তৃতীয়টা হচ্ছে এক্সিস্ট। প্রথমে হচ্ছে স্লাইড আপনার হচ্ছে শেপ অথবা টেক্সট আসছে, তারপরে আসছে মাঝখানে হচ্ছে আসার পরের অবস্থা কেমন হয়েছে, তৃতীয় এক্সিস্ট মানে এখান থেকে এখন চলে যাবে, শেপ অথবা টেক্সট চলে যাবে, তখন অবস্থা কেমন হবে সেটা হচ্ছে এক্সিস্ট। আপনারা এই 3টা জিনিস ভালোভাবে বুঝতে পারছেন? জি স্যার। এই 3টা জি যদি স্যার। ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা সেট করতে যাই একটু গুলিয়ে যাবে, এটা ওইখানে যাবে, ওইটা সেখানে চলে যাবে। তো আমরা প্রথমে কি করতে চাচ্ছি, আমরা সিলেক্ট করছিলাম শেপ। শেপে আমরা প্রথমে এন্ট্রান্স দিব। এখান থেকে আপনার যে ডিজাইনটাই ভালো মনে হয় এখানে দাঁড় করাইলে দেখবেন আপনার ওই যে কাজ হচ্ছে, নিচে কাজ হচ্ছে। যেটাই দিতে চান আমি এটা দিয়ে রাখলাম। তারপরে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা টেক্সটের এন্ট্রান্স দিব। এইখান থেকেও দিতে পারবেন, আবার এইখান থেকে এই যে অ্যাড অ্যানিমেশন এখানে ক্লিক করেও আপনারা এখান থেকে দিতে পারবেন। দেখেন আপনার যে ডিজাইনটা দেখতে সুন্দর মনে হয় আপনারা সেই ডিজাইনটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমরা কি করছি, শেপেও দিয়েছি আবার টেক্সটেও দিয়েছি। এখানে দেখেন কর্নারে 1 এবং 2, দেখা যায় 1 এবং 2 আমরা 2টা অ্যানিমেশন দিয়েছি। এখানে এই যে কর্নারে 1 নিচে 2 লেখা আসছে, কি জন্য আসছে, আমরা শেপেও অ্যানিমেশন দিয়েছি, আমরা টেক্সটেও অ্যানিমেশন দিয়েছি এই জন্য। এখন আমরা কি করব, আমাদের নিচে আরেকটা রয়েছে, এই যে নিচে এটাতেও আমরা, আচ্ছা আমরা কি করছি, এখানে শুধুমাত্র এন্ট্রান্স দিয়েছি। এরপর আমরা দ্বিতীয় কাজ করব কোনটা, আমরা এমফ্যাসিস দিব। যখন ভিতরে প্রবেশ করছে, করার পরে স্থির অবস্থায় কেমন হবে, স্থির অবস্থায় আমাদের শেপটা কেমন হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেখেন পিছনের শেপটা, এই শেপটা কিন্তু একটু
ডিজাইন চেঞ্জ হচ্ছে, যেমনটা ভালো মনে হয় তেমনটা দিয়ে দিব। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখন টেক্সটটাকে দাঁড়ানো অবস্থায় কেমন হয় সেটা এখান থেকে দিয়ে দিব। দেখেন একটু নড়াচড়া করছে বা একটু কালার চেঞ্জ হচ্ছে, কিছু একটা হচ্ছে। তাহলে আমরা এখানে কি দিয়েছি, দাঁড়ানো অবস্থায় স্থির থাকা অবস্থায় কেমন হবে সেটা দিয়েছি। এখন আমরা আবার শেপ সিলেক্ট করব, শেপ সিলেক্ট করে এক্সিস্ট করব, মানে চলে যাওয়ার সময় কেমন হবে, শেপটা চলে যাবে কি অবস্থায়, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমরা টেক্সটটাকে, এই যে টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এটাকেও এক্সিস্ট করব। কিভাবে চলে যাবে, এইখান থেকে একটা দিয়ে দিব। এটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের প্রথম যে শেপ ছিল এবং টেক্সট ছিল সেটার ভিতরে আমরা তিনোটাই দিয়ে দিয়েছি। এরপরে আমরা আমাদের নিচেই যে শেপ রয়েছে এবং টেক্সট রয়েছে এটাতে কাজ করে দেব সেম ভাবে। একটু দ্রুত দেখাচ্ছি, শেপ ক্লিক করছি, শেপ থেকে আমরা প্রথমেই ইন্ট্রেন্স দিলাম, তারপরে টেক্সটের ইন্ট্রেন্স দিব, টেক্সটকে সিলেক্ট করব, টেক্সটকে সিলেক্ট করে আমি এখান থেকে ইন্ট্রেন্স দিয়ে দিলাম। আবার দ্বিতীয়বার শেপকে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে ইমফেসিস দিব। তো আমি এটা ইমফেসিস দিয়ে দিই, দেওয়ার পরে আমরা টেক্সট এর ইমফেসিস দিব, টেক্সট সিলেক্ট করলাম, টেক্সট সিলেক্ট করার পর এই যে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করব, আরো কাজ বাকি রয়েছে। শেপ সিলেক্ট করছি, এইখান থেকে কোথায় যাব, এক্সিস্ট, আমরা কিভাবে এটাকে ফেরত পাঠিয়ে দিব সেটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, টেক্সট এর দিব, টেক্সট সিলেক্ট করলাম, এটার এক্সিস্ট, এখান থেকে একটা এক্সিস্ট দিয়ে দিই। বলেন তো যেগুলো কাজ করেছে এগুলো সব বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখন যদি আমরা এটা প্রিভিউ দেখতে চাই কেমন হয়েছে, এই যে এটার এই যে প্রিভিউ রয়েছে এটাকে আপনারা ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবেন। দেখেন যেগুলো আমরা অ্যানিমেশন দিয়েছি সবগুলো এখানে হয়ে যাবে। এভাবেই মূলত অ্যানিমেশন সেট করতে হয়। বলেন তো আপনারা সবগুলোতে অ্যানিমেশন সেট করতে পারবেন? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবেন। জি স্যার, ইনশাল্লাহ পারবো। দেখেন আমি দ্রুত একবার দ্রুত এটার অ্যানিমেশন সেট করব। এই যে আমরা কি করলাম, শেপ ক্লিক করলাম, এখান থেকে একটা এই যে দিয়ে দিলাম, তারপর এখন আমরা টেক্সটে দিব, টেক্সট এটা দিয়ে দিলাম। তারপরে আবার কি করব, শেপ সিলেক্ট করে আমরা এখান থেকে ইমফেসিসের যে কোনো একটা দিয়ে দিব, দিলাম। আমরা এখানে টেক্সট সিলেক্ট করব, টেক্সটে আবার ইমফেসিস করব, করলাম। এখন বাকি রয়েছে এক্সিস্ট, শেপ সিলেক্ট করলাম, করার পরে অ্যাড অ্যানিমেশন এক্সিস্ট, এক্সিস্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমরা টেক্সট এর এক্সিস্ট করব, টেক্সট তিন রকমই আমার হয়ে গিয়েছে। এরপরে আসছে আমাদের নিচের যে শেপটা রয়েছে এটা, আমরা শেপকে প্রথমে এমফেসিস করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা টেক্সট করব, এই যে টেক্সট দিয়ে দিলাম, টেক্সট আবার শেপ ক্লিক করলাম, শেপের আমরা কি করলো, এমফেসিস দিয়ে দিলাম, আবার টেক্সটের এমফেসিস দিয়ে দিলাম। এখন আমরা এক্সিস্ট করব, তাহলে শেপ ক্লিক করলাম, শেপ থেকে একটা এক্সিস্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে টেক্সটের এক্সিস্ট, টেক্সট ক্লিক করলাম, করে এখান থেকে একটা এখান থেকে একটা এক্সিস্ট দিয়ে দিয়েছি, আমাদের শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই শেপটাকেও যদি দেখতে চাই প্রিভিউ, তাহলে দেখেন কিভাবে আমরা এটাকে অ্যানিমেশন দিয়েছি।
এভাবে আপনারা প্রত্যেকটা স্লাইডে অ্যানিমেশন 3 রকমের অ্যানিমেশন সেট করবেন। তিন রকম অ্যানিমেশন কিভাবে সেট করবেন দেখিয়ে দিয়েছি। তারপরে আপনারা কি করবেন, স্লাইড শো। এই যে স্লাইড গুলো আপনারা রেডি করলেন, এই স্লাইড গুলোকে আপনারা শো করবেন। স্লাইড শোতে ক্লিক করলেন, একদম কর্নারে দেখেন ফ্রম বিগিনিং, মানে একদম শুরু থেকে এটাকে রানিং করা যাবে। এখানে ক্লিক করলে একদম দেখেন শুরু থেকে চলে আসবে। তো শুধু এটাকে এখানে বিগিনিং করলেই হবে না, আপনার মাউস দিয়ে প্রত্যেকবার ক্লিক করতে হবে, অথবা আপনার কিবোর্ড থেকে আপনার অ্যারো বাটনে ক্লিক করতে হবে, মানে প্রেস করতে হবে, তাহলে আপনার এটা চেঞ্জ হবে। এই দেখেন প্রত্যেকবার প্রেস করবেন, প্রত্যেকবার চেঞ্জ হবে, যেভাবে আপনি দিয়েছেন সেভাবেই চেঞ্জ হয়ে যাবে। অন্য একটা স্লাইড আসছে, আমরা মাত্র দুইটার ভিতরে আমরা অ্যানিমেশন সেট করেছি, এই জন্য দুইটাই আসছে, বাকিগুলা কিন্তু অ্যানিমেশন আমরা সেট করি নাই। তো আমাদের স্লাইড এভাবেই অ্যানিমেশন কাজ করবে। যখন আমাদের এটা শেষ হয়ে যাবে স্লাইড শো, তখন আমরা মাউসের ডাইন বাটনে ক্লিক করলে, যখন স্লাইড এখান থেকে আপনার যখন স্লাইড চলবে, তখন কিন্তু আপনি শেষ করতে চাইলে ডাইন বাটনে ক্লিক করলে এখানে ইন্ড স্লাইড লেখা আসবে, ওখানে ক্লিক করে দিবেন, শেষ হয়ে যাবে। তো বলেন তো আজকের যে পর্যন্ত দেখানো হয়েছে, এইখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।